বন্ধুরা আজকে কিন্তু আর অন্য কোথাও না, আজকে আমরা যাচ্ছি আলু উঠাতে। মানে আলু কিভাবে তোলে এবং কে আলু তুলে দেয় এই কৃষকদের। কারণ এত জমি দেখেন, বিঘার পর বিঘা, একরের পর একর, এত জমিতে যে আলু লাগানো হয়েছে সেগুলো কিন্তু আর একা একা কৃষকের পক্ষে তোলা সম্ভব না। এগুলোতে কিন্তু আবার কাজ করে এক্সট্রা যে লোকগুলো থাকে, তারা কিভাবে আলু উঠায় সেটাই কিন্তু আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আজকে একদম মাঠে। চলুন তাহলে এবার যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আমার বাম পাশে আলুর জমি আর ডান পাশে সরিষা। পুরো মাঠ জুড়ে শুধু আলু আর আলু। বিভিন্ন জাতের আলু লাগিয়েছেন কৃষকেরা জমিতে। ওই যে কিন্তু কৃষকেরা দেখেন সারি ধরে, ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, অনেক দূরে দেখা যায়, ওই যে অনেক দূর। ওনারা কিন্তু আসলে ভাড়ে করে আলু নিয়ে যাচ্ছেন বাড়িতে। এই জমি থেকে মনে হয় লোকজন দিয়ে উঠিয়ে নিয়েছেন এই আলুগুলো। নেওয়ার পরে এই লোকগুলো কিন্তু, যে ভার বলা হয়, দেখেন কাঁধে করে নিয়ে আসে, এগুলো নিয়ে কিন্তু ওনারা যাচ্ছেন একদম বাড়িতে। সেখানে গিয়ে এই আলুগুলোকে আবার কিন্তু বাজারজাত করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে সেচ দেওয়ার জন্য। দেখেন আপনাদেরকে একটু দেখাই, মানে এখান থেকে বিদ্যুৎ লাইন দেওয়া আছে, এখানে রাত্রে পাহারা দেয়, এখানে সেচ দেয় এই জমিগুলোতে। আসলে মাঠে এই যে এই সেচ দেওয়ার পরে ওই পাশ দিয়ে যখন সেচের জল পড়ে, ওই জলটা এই পাশ দিয়ে চলে যায়, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জমিতে যায় এভাবে। আসলে আমরা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি তাদের। মানে অনেক দূরে হেঁটে হেঁটে আসলাম। আর দেখতেই পাচ্ছেন এই আলুর গাছগুলো কিন্তু একদম মারা গেছে। এগুলা পেঁয়াজের গাছ, পেঁয়াজ লাগাইছে। তো ওখানে একটা চাচাকে আমরা দেখতে পাইছি, চলেন চাচার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসি। চাচা কি করতেছেন ওখানে? এই চাচি এখানে হচ্ছে এই যে গাছের পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, এগুলা জ্বালানির কাজে ব্যবহার করা হবে। মানে গ্রামের বাড়িতে যে মাটির চুলা থাকে সেগুলোতে জাল দেওয়ার কাজে ব্যবহার হবে। উনি এই জন্য কিন্তু এগুলো নিয়ে যাচ্ছেন। এগুলো কি করবেন চাচি? জাল দেওয়া হবে, একদম তো শুকিয়ে গেছে এগুলা। কখন নিয়ে যাবেন এগুলা? এখন আপনার বাড়ি কোন গ্রামের? তাই? এই পুকুরে নাকি ভূত থাকে? যা থাকে না, লোকজন যে বলতেছে, এগুলা উনি ঝাড় দিয়ে নিয়ে যাবেন। চাচা এগুলা কি আলু লাগাইছেন? একদম দেশি? তা আলু তো বড় বড় হয়নি আপনার? হ্যাঁ, সব গাছ মরা গেছে তাই না? আপনার তো সব গাছ মরা গেছে। দেখতেই পাচ্ছেন চাচা কিন্তু একদম দেশি আলু লাগাইছে, এগুলাকে বলে একদম দেশি আলু। এই যে দেখেন এগুলা কি পাকড়ি আলু না কি আলু? এগুলা কিন্তু পাকড়ি আলু। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই গাছ এরকম করে টান দিলে এই যে আলুগুলা বের হবে, তখন মাটি এরকম করতে হবে। করার পরে দেখেন এই যে আলুগুলা কিন্তু লেগে আছে গাছের, এগুলো আপনাকে একটা একটা করে উঠাতে হবে এইভাবে আলু নিয়ে। আর এই যে এই রাখার জন্য যে এটাকে বলা হয় ডালি, মানে এটা একদম বাঁশের তৈরি, এই ডালিতে রাখতে হবে। কিন্তু আপনার আলুর গাছগুলা কি জন্য মরে গেল? ওষুধ দেওয়া হয়নি। ওষুধ দেওয়া হয়নি? ওষুধ দিবেন সময়। আর একবার দেওয়া লাগলো হয়নি। হ্যাঁ, মনে করুন ভালো আছে আর দেবো না। এই 1-3 দিনের মধ্যে আসা দেখি ব্যাগ মোড়াই সারা। মানে মাত্র 3 দিনের মধ্যে সব মরে গেছে? সব শেষ। মানে সময় নেয়নি? না, 3 দিনের মধ্যে শেষ। তাহলে তো আপনার লস হয়ে গেল এবার, লসই এবার। তাই না? হ্যাঁ, তাহলে এখন কি করবি কও? এই একা একাই উঠাবেন? না, বাড়িয়ালি আসলো, রোজা আছে তো বাইক গেল। আপনার রোজা নাই? আমি নাই বাবা। আজকে নাই? না। মানে এই কাজ আসলে কিন্তু অনেক কষ্টের, রোজা থাকাও। খুব কষ্ট। আর এখন একটু রোদ হয়েছে। বাড়িতে কখন যাবেন? বাড়ির জামাটা সন্ধ্যায়। এর মধ্যে যতটুকু তুলতে পারেন। আগে কোন পুকুরে ধরছিল বলতে পারেন? এরাতি না? মানে ওই আমি শুনলাম যে এই ভূতের, মানে এই জমিতে নাকি কেউ কাজ করতে আসতে পারতো না ভূতের ভয়ে। সেটা মেলা দিন আগে, এখন ভাই এখন না, তাই না? ওটা মনে করো যে গন্ডগোলের কিছুদিন পর। তখন এগুলো কেউ একা একা আসতো না? না, দেখলাম ওখানে চাষি একা একাই পাতা ঝাড় দিচ্ছে। এখন কিছু নেই। এই যেমন কোনো সমস্যাই নেই? না। আর আগে নাকি কেউ এগুলা দুপুর সময় আসতে পারতো না? কেউ আসা পারেনি। হয় তাই না?
আসলে বলে মানে দৌড়া ওঠা মারা গেছে এরকম। আগে এল্লা গাছ গোছালে পুরুন আছে। দেখেন এই আলুর গাছগুলো কিন্তু এগুলো সব মারা গেছে। এখন আলুর গাছ মারা গেছে বলতেই আলু কিন্তু আর বড় হবে না, আলু বড় হবে না, আর আলু তো আর বাড়বেও না। এজন্যই এগুলো সব তুলে ফেলে দিচ্ছে। এখানে কিন্তু আরও ওই যে দেখা যায় চাচা আর চাচি আলু উঠাচ্ছে। এখানে গিয়ে দেখি ওনারা আবার কতটুকু আলু উঠাইছে। কিন্তু মনে হয় আরও সকালে আসা লাগতো, কারণ বেলা গড়ে গেছে, এখন বাজে হলো আপনার 4টা 5, যার কারণে যেহেতু রোজার সময় সবাই চলে গেছে, কেউ আর নাই। এই জন্য লেট হয়ে যাওয়ার কারণে সব লোকগুলা চলে গেছে এখান থেকে, এই জন্য আমি কাউকে পাচ্ছি না। কিন্তু এখানে আবার দেখা গেছে চাচারা আলু উঠাচ্ছে। চাচারা মনে হয় এখনও বাড়িতে যায়নি। আপনারা কখন যাবেন? সবাই চলে গেছে, আপনারা লোক নেননি? হ্যাঁ, একাই উঠাচ্ছেন আপনারা দুইজনেই? দেখেন চাচারা কখন আসছেন? কখন আসছেন? সকালে আলছি তুইলে বাইর থেকে আলছি নামাজ পড়ে আবার আলছি। নামাজ পড়ে আবার আসলেন, রোজা নাই আপনি? দেখেন আরেকটা কথা, স্বামী স্ত্রীর কি মহব্বত। এই রোদের মধ্যে রোজা থাকেও কিন্তু দুইজনেই আছে এখানে, কেউ বাড়িতে যায়নি। একেই বলে গভীর সম্পর্ক। হ্যাঁ। দেখেন বাড়িতে আর কে আছে? পেটের বইরা আছে, মানে ওদেরকে রাখা আপনারা এখানে চলে আসছেন। লান 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 উঠান। ও আচ্ছা আচ্ছা, তাহলে তার খুশির খবর। যাক, যেটাই দিবে সেটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু আলু আপনারগুলো মানে বড়ই হয়েছে না? দেশি এটা, হ্যাঁ একদম দেশি আলু। দেখেন দেশি আলু এগুলো বড়ই হয়েছে। বড়ই হবে। এবার আমি একটু বের করি, দেখবি না বড়ালি বড়ুক, সমস্যা নাই। এর এবার তো আলুই নাই এ জায়গা। না গাছ তুলে লেগেছে। এই গাছ তুললে পাবি। আর তুলবেন না? হ্যাঁ তুলবো। এবার নাই তো? গাছ নাই, গাছ তুলবো। ও তুলা ফেলা দিচ্ছেন আপনি? আটটা বড়ালি নিতে। হোক। আর উঠাবেন না? হুম উঠালে দেন। আসলে এইভাবেই কিন্তু এই আলুর এগুলোকে খুঁটু বলা হয়। এগুলা আসলে কোদাল দিয়ে এরকম করে একটু আলগা করতে হবে, তাই না? হুম। আচ্ছা, কতদিন হলো আপনি বিয়ে করছেন? ও বাবা, অনেক দিনই বাবা, পয়সা যায়নি, পয়সা গেছে। কত দূর থাকে, কত দূর মায়ের বাড়ি? ওই একদিন আনু, ওই 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 পাশে হেনি একদিন আনু। ও দত্তবাড়িয়ার মাঠে আমার লাত্তি ছিল সাথে। লাতি আসলো, হ্যাঁ লাতিন? তুলে, হ্যাঁ আমার লাতি সে ভাই যা ওই আম্মুকের সাথে বাবার সাথে গল্প করছে, হাঁকে করে ছবি তুলে লেগেছে। বাবারও ধরা তুলে দেবে না। আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পারছি আমি। হ্যাঁ, বাবারও ধরা তুলে কে লেগেছে, মা কে ছবি তুলিছে না তো ওটি একটা কাকাল ছিল, একটা কাকাল ছিল, তাই ছবি তুলে লেগেছে। আমার বুবুর লিছে, আর একজনের লিছে। মানে দত্তবাড়ি আপনার মায়ের বাড়ি, হ্যাঁ, আর এই বিষ্ণাপুর আপনাদের বাড়ি। বিষ্ণাপুর স্বামীর। এই যে এই গ্রামের না? হ্যাঁ, ওই ওই পাশে তুলিছে। ওই পাশে উঠে আসলাম, ওই সরিষার বাড়ি। হ্যাঁ, ওই সরষা বাড়ি। হ্যাঁ, এরকম করে তুলবেন। হুম, এই গাছ ঝাড়া দিলে ইয়া করো তো, ওই দে। ইয়ে হবে না। দেখেন বাপ রে বাপ, হেভি আলু তো। আসলে আপনার আলু ভালোই হয়েছে। হয় আল্লাহ দিছে বা। এই দে। এখানে দিবে, দিলে আপনি কুড়াবেন। হ্যাঁ, একটু বসে থাকা ঘুরাবো। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আমি ইয়া করে আনো বাপ, এই তোমার চাষা একাই তোলছে, ওই মানুষের আমার কাজ করে আনি, আচ্ছা আচ্ছা। স্টিক তুলে আনি, স্টিক আলু। ভাইরা কি করে? আমার ছেলে হ্যাঁ। ওই আজ মিচ্ছির করে বাপ। এত টাকা পয়সা কি করবেন? ও বাপ, কোন মাছ আর দুবাসি বাপ, দুটা পাও মাথার তুনো যা অবস্থা হয়েছে, এই ছেলেই করেছে পাকত করে। আচ্ছা আচ্ছা, 5-6 লাখ 8 লাখ টাকা হারা গেছে। হারা গেছে সংসারের থেকে। আর এই সংসারের থেকে 5 লাখ টাকা হারা যাওয়া মানে তো অনেক টাকা, অনেক টাকা। চিনাই পারবেন তো একটু কোলে, তাই না? চিনা পারবেন কোলে, ওই ইয়া আছে না, কে? নোয়ার মাসক চিনি, মন না সকছে নেই, মাসক চিনি। মাসুক মাসুক গাড়ি চালায়, মাসুক। ওখানে আর আলু উঠাচ্ছে ভাই? আলু তোলা শেষ? শেষ হয়নি, শুরু কি বল, শুরু কেবল না? আমরা কিন্তু চলে আসছি একদম আলুর জমিতে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যারা আলু উঠাতে আসছে তাদের কিন্তু এগুলো ব্যাগ মানে যন্ত্রপাতি এগুলো রাখা আসছে। ওরে বাবা, খালি আলু এভাবে রাখা দিছেন?
এগুলো সব আলু রাখা দিচ্ছেন তাই না? বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন এটা কিন্তু আলু, একদম জমির মাঠে, আমি জমিতে দেখতেই পাচ্ছি শুধু আলু আর আলু, চারিপাশে কিন্তু শুধু আলু এইভাবে রাখা আছে। ওই যে দেখা যায় ওখানেও কিন্তু আলু রয়েছে। আর এগুলা কিন্তু ব্যাগ ওই চাচিদের, ওনারা আসলে আলু উঠাইতে আসছে এখানে, আর ভাইরা এগুলা নিয়ে যাবেন বাড়িতে, তাই না? আরো কতগুলো আছে? হ্যাঁ আরো কতগুলো আছে? আর হ্যাঁ, এইটাই শেষ আজকের মনে আজকের মনে এইটাই, এইটাই শেষ। আবার কালকে? কালকে তুলে লিখবে আবার। কালকে তোলা লাগবে আবার না? হ্যাঁ এখন নিয়ে যাবেন এখন বোতল? বোতল নিয়ে যাবো, আমার ভাতের বাটিকো সব কিছু নিয়ে যান, সব কিছু নিয়ে যান। এগুলো কিন্তু ভাইরা এটাকে বলা হয় ভার, মানে এটা যখন ওটা দুই পাশে সমান সমান করে নিয়ে যেতে হবে, এটাকে ভার বলা হয়। এই ভার করে বাড়িতে নিয়ে যেতে হবে। আর এখানে দেখেন, এই যে দেখেন এই যে কত দূর যাবেন? যাবো তো মোটামুটি কিলো 1.5 মিটার। 1.5 কিলোমিটার? হ্যাঁ বাপ রে বাপ। বন্ধুরা বুঝতেই পারছেন 1.5 কিলোমিটার মানে মোটামুটি 80 কেজি ওজন আছে ওইটার। উনি 80 কেজি 1.5 কিলোমিটার নিয়ে যাবে। আর দেখেন এইভাবে কিন্তু আলু তোলার পরে এইভাবে রাখা হয়, কারণ এইভাবে যদি না রাখে তাহলে কিন্তু এই আলুর গায়ের যে মানে চামড়াটা আছে সেগুলো উঠা আলুটা নষ্ট হয়ে যাবে, এবং বাজার জাতের যে মান আছে আলুর সেই মানটা কমে যাবে, যার ফলেই কিন্তু এইভাবে রাখছে। আর ওনারা কিন্তু আলু উঠাচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে ঠিক সারিবদ্ধভাবে উঠাচ্ছেন। আপনারা টাকা দিয়ে উঠাচ্ছেন নাকি আলু দিয়ে উঠাবেন? আমরা আলুতে উঠাবো বাবা। কতগুলো করে আলু নেবেন? 25 কেজি। 25 কেজি? হ্যাঁ। মানে সারাদিনে? হ্যাঁ। আপনি একাই পাবেন না সবাই? না সবাই। সবাই মিলে 25 কেজি? হ্যাঁ। 1 2 3 4 5। না না এক একজন 25 কেজি বাবা। তো চাচি তো উল্টাপাল্টা বলতেছে। না আমি আপনাকে জিজ্ঞেস করলাম, মানে শুধু আপনি 25 কেজি পাবেন নাকি? তার মানে 25 কেজি পাবে সবাই। তার মানে 25 কেজি। হ্যাঁ সবাই। বন্ধুরা বুঝতেই পারছেন, এই সারাদিন আলু তোলার পর যে এই আলুগুলা এরকম করে বের করতে হবে, বের করার পরে যে একজন ব্যক্তি 25 কেজি করে আলু পাবে। তার মানে আপনি 25 কেজি? হ্যাঁ বাবা। তাহলে তো অনেক আলু। এই 25 কেজি আলু আপনি নিয়ে যেতে পারবেন বাড়িতে? বাড়িতে যা দিবে বাবা। ও বাড়ি থেকে নেবেন? হ্যাঁ, রোজা আছে তো, রোজা থেকে। কত দূর থেকে আসছেন? সন্ধ্যা থেকে। সান্তার থেকে? হ্যাঁ বাবা। ওকে, তোলেন তোলেন তোলেন। বন্ধুরা বুঝতেই পারলেন যে সারাদিনে একজন ব্যক্তি মানে একজন এই চাচিরা 25 কেজি করে আলু পাবে, মানে আলু সারাদিন ওঠানোর পর 25 কেজি আলু পাবে। আর বাদ বাকি যে আলুটা সেটা কিন্তু এই জমির মালিক নিয়ে যাবে। দেখেন উঠানোর পর এইভাবে রাখতেছেন ওনারা। ওনারা কিন্তু সেই সকালবেলা আসছে, আবার এখন রোজার সময়, রোজাও আছে। আপনি কতদিন হলো উঠাচ্ছেন? 4 দিন। 4 দিন। তাহলে এটা একটা বাড়তি ইনকাম না? হ্যাঁ। মানে ফ্যামিলির কাজের পাশাপাশি আবার আলু উঠা দিচ্ছেন। হ্যাঁ। রোজা আছেন তো? হ্যাঁ। ওকে। বাপরে বাপ, কি আলু বাবা, একটা ওজনই তো 1 কেজি। হ্যাঁ ফ্যামিলি কার্ড দিবে। আপনি কয়দিন হলো উঠাচ্ছেন চাচি? আমি একদিন। আজকেই? মানে আজকে প্রথম আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওনারা কিন্তু কেউ একদিন কেউ 2 দিন, মানে যেহেতু মহিলা মানুষ, গ্রামের মানুষ, সংসারের কাজের পাশাপাশি এটা একটা বাড়তি একটা, মানে গ্রামে আসলে এইভাবেই আর কি সবাই চলে। আপনি কয়দিন আসছেন? 3 দিন। 3 দিন। যাক, তাহলে 3 দিনে আপনি 3 পজিশন কত হয়? 75 কেজি পাবেন। হ্যাঁ। আর আপনি? ওই একই। আপনারা একই, আপনিও 3 দিন? আচ্ছা আচ্ছা। ওনারা আসলে 3 দিন কেউ 2 দিন এভাবে আসছে, আর এইভাবেই কিন্তু ও গ্রামে বসবাস করে সবাই। আর আসলে গ্রামের যে গ্রামীণ জীবনটা এটা অনেক কঠিন। আসলে জীবন যুদ্ধ কাকে বলে আপনি যদি গ্রামে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখেন এই আলুগুলা কিন্তু এইভাবে রোজা আছে ওনারা, এইভাবে আলু উঠাতে হবে। মানে গাছটা পরিষ্কার করার পর দেখেন কোথায় গেল আলু, এই যে দেখেন, এই যে আলু, এইভাবে আলু কিন্তু গাছের গোড়ায় এইভাবেই লেগে থাকে। আর এই আলুগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে কিনে আমরা খাই, আর সে আলু কিন্তু এইভাবেই মাঠে উৎপাদন হয়, দেখতেই পাচ্ছেন। কিন্তু একটা গাছের মনে হয় 5 7টা 10টা আলু ধরছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ বাবা। নেন। এই আলু 3 দিন হতে তোলা হতো বাবা। 3 দিন? হ্যাঁ। মানে এই মাঠে এই জমিতে 3 দিন 3 উঠাচ্ছেন? দিন ধরে আছে, একাবো লাগা দিল লোক 3 দিন। ও আচ্ছা আচ্ছা। আরো অন্য জায়গায় লাগিয়েছে লোক আছে। অন্য জায়গা আরও আছে না? হ্যাঁ। ওকে। আমরা লাগাতে এটি অন্য জায়গাতে। বন্ধুরা আপনারা দেখতেই পাইলেন কিন্তু আলু আর আলু, আলু আর সরিষা।
মাঠে বর্তমান শুধু আলু, আর এভাবেই আলু তুলে বাড়িতে নিয়ে গিয়ে তারপর কিন্তু সকালবেলা এই কৃষক ভাইরা আবার হাটে নিয়ে যায়। এভাবেই চলে কৃষির জীবন আর যাত্রা। এবার আমি আরেকটু জায়গায় যাই, এখানে আরেকটা চাচা আলু উঠাচ্ছেন মাঠে। ওনারা মনে হয় মানে ফ্যামিলি লোকজন নিয়ে উঠাচ্ছেন, বাড়তি কোনো লোকজন নেয় নাই। তাহলে তাদের কাছে গিয়ে আরেকটু শোনা যাক যে আলুর কী অবস্থা, আর আরেকটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওগুলা যেগুলা উঠাইছেন ওগুলাকে বলে আলুর যে এক একটা জাত আছে, তার আবার এক একটা নাম আছে। ওগুলা যেগুলো দেখাইলাম ওগুলো হলো স্টিক আলু। আর এই চাচা আবার যেগুলো উঠাচ্ছেন এগুলো যে কী আলু, চাচার কাছ থেকে শুনি। চাচা আপনার এগুলো কী আলু? চাচা বটপাকড়ি বটপাকড়ি ভটপাকড়ি। হুম বাড়িতে যাবেন না? হুম যেহেতু রোজার দিন আজানের আর কিছুক্ষণ পর দিবে, তো এইটা পুরাটা তুলে যাবেন না কি অবস্থা? মানে আপনারা এই ফ্যামিলির সবাই উঠাচ্ছেন, মানে ছেলে নিয়ে যাচ্ছে আর চাচা আর চাচি উঠাচ্ছেন। কিন্তু এখানে কিন্তু আর একটা জিনিস চাচা, চাচি মনে হয় আপনার সাথে গভীর আন্তরিকতার সম্পর্ক, না? দুইজনেই উঠাচ্ছেন, তাই না? আলু কিন্তু এগুলো আপনার আলু দেখলে কি হয়েছে? দাগ হয়েছে দাগ। হ্যাঁ, এগুলো দাগ দাগ হয়েছে। একটু অল্প করে পানি দিবেন। বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন এই চাচার যে আলুগুলা, সেগুলো কিন্তু এই যে দেখেন এই আলুগুলা কিন্তু দেশি আলু চাচা, না? একদম চাচার দেশি আলু। আর এই চাচার জমিতে একটু মানে সেচ দেওয়া বেশি হয়েছে, যার কারণে কিন্তু আলুতে এরকম দাগ হয়েছে দেখেন। এভাবেই কিন্তু গ্রামের মাঠে আলু চাষ করার পর এই জমি থেকে আলু উঠানো হয়। কাজের ফাঁকে ফাঁকে আপনারা উঠাচ্ছেন।